আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্দর এই সকালে সকলকে হৃদ্রিক অভিনন্দন। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই মহেন্দ্রক্ষণে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনুতপ্তের অশ্রু ফেলা। অশ্রু, চোখের পানি কখনো বিফলে যায় না। যে রাত জেগে, যেই চোখ রাত জেগে সীমানা পাহারা দিয়েছে, আর যে চোখ থেকে অশ্রু ঝরেছে, ওই চোখ আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। পৃথিবীতে সব কিছু বৃথা গেলেও মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না। মানুষকে কিন্তু মারলেও মানুষ কাঁদে না, কিন্তু যখন কেঁদেই ফেলে তখন আসলেই কেঁদে ফেলে। তো কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে কাগজের লেখাগুলো মুছে যায়, মানুষ যখন জীবনের গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়, আর চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, চোখের পানিগুলো তখন আমলনামায় পড়ে, কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, চোখের পানিগুলো তার আমলনামায় পড়ে আমলনামার বদগুলো চিরতরে মুছে যায়। পৃথিবীতে কিছু ময়লা আছে যে ময়লাগুলো দুনিয়ার কোনো পানি দিয়ে পরিষ্কার হয় না কখনো। সে ময়লাগুলো পরিষ্কার করতে চোখের পানি লাগে। তাই আমাদের জীবনের যে ময়লা আছে, এই জীবনের ময়লা পরিষ্কার করতে অবশ্যই চোখের পানি প্রয়োজন। চোখের পানি ছাড়া এই ময়লা পরিষ্কার হয় না। এজন্য আমাদের অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ বলছেন, ওহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। যখন কোনো মানুষ গুনার কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলো দেখেন। দেখার পরও, জানার পরও আপন সহনশীলতার মহিমা দিয়ে সমস্ত গুনাহগুলোকে ঢেকে রেখে সবার অজান্তে আল্লাহ বান্দাকে মাফ করে দেন, আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। যে যত বেশি গভীর রাতের চোখের পানি আল্লাহকে দিতে পেরেছে, সে তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পেরেছে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পেরেছে। দেখুন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা। চোখের পানি ছেড়েও মানুষকে খুশি করা যায় না। চোখের পানিও মানুষের হৃদয়কে গলাতে পারে না, নরম করতে পারে না। কিন্তু সবচেয়ে সহজ হলো আল্লাহকে খুশি করা। কেউ যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা জানি সম্রাট শাহজাহানের সময় একজন ভিখিরি ছিলেন। তিনি সবসময় একটা শহরে ভিক্ষি করত। তো লোকেরা খুব বেশি বিরক্ত হয়ে বলল, তোমরা সম্রাট শাহজাহানের কাছে একবার গিয়ে কিছু চাও, তিনি তোমাকে যা দিবে তা দিয়ে তুমি সারা জীবন চলতে পারবে। তো মুসাফির ফজরের আগেই চলে গেলেন সম্রাট শাহজাহানের দরবারে, গিয়ে মসজিদে দরজায় বসলেন মসজিদের। সম্রাট শাহজাহান আসলো, নামাজ পড়লেন, ফজরের নামাজ। এরপরে জিকির আজকার করলেন, তেলাওয়াত করলেন। অবশ শিশুর মতো এবার মোনাজাত করে ঢুকরিয়ে ঢুকরিয়ে যখন কাঁদতে লাগলেন, এ অবস্থা দেখে মোনাজাত যখন শেষ হয়ে গেল, মুসাফির দৌড়াতে শুরু করলো। সম্রাট শাহজাহান বলল, ভাই, নিশ্চয়ই তুমি কিছু চাইতে এসেছিলে, কিছু বলতে এসেছিলে, কিন্তু আমার কাছে না বলেই যে তুমি চলে যাচ্ছ, কারণ কি? ভিখিরি বলল, মুসাফির বলল, আমার জ্ঞানের চোখ খুলে গেছে। সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরাও অনুতপ্ত হয়ে যেই সম্রাটের কাছ থেকে ভিক্ষের ঝুলি পাতে, সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরাও যেই সম্রাটের দিকে তাকিয়ে থাকে, সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরাও যেই সম্রাটের কাছে অসহায়। আমার জীবনে যদি কোনো কিছু চাইতে হয়,
পৃথিবীর কোনো রাজ মহারাজ সম্রাটের কাছে নয়, সম্রাট শাহজাহানের মতো সম্রাটেরা যে সম্রাটের কাছে ভিক্ষের ঝুলি পাতে, আজ থেকে আমারও যদি কিছু প্রয়োজন হয় সম্রাট শাহজাহানের সম্রাটের কাছে চাইব, দুনিয়ার কোনো সম্রাটের কাছে আজ আমি চাইব না। কিন্তু আমরা অনুতপ্ত হতে ব্যর্থ হয়েছি আল্লাহর দরজায়। তিনি আমাদের জন্য দরজা খুলে রেখেছেন, কিন্তু আমরা তার দরজা থেকে পালিয়ে বেড়াচ্ছি। একটা সময় আমাদের ধরা দিতেই হবে, কিন্তু এমন একটা সময় আমরা ধরা দেব যখন আসলে যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি পুষিয়ে ওঠার আর কোনো সুযোগ থাকবে না। তখন কাঁদবো আর বলবো, ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কী করলাম, ওপারের জীবনের জন্য কেন কিছু অগ্রিম পাঠালাম না। এখন তো সব কিছু স্বেচ্ছায় অনিচ্ছায় সারা জীবনের অর্জন রেখে যেতে হচ্ছে, আমার সাথে তো কিচ্ছু যাচ্ছে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারাদাহ, কিয়ামতের দিন মহাবিচার দিবসে শূন্য হাতে সব কিছু রেখে আল্লাহর সামনে একা দাঁড়াতে হবে। আল্লাহ বলেছেন যে সেদিন কোনো কিছু, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না, শুধু প্রশান্ত অন্তর নিয়ে যে আমার সামনে আসবে সেই প্রকৃত সফল কাম, সেই প্রকৃত সফল কাম। তাই সেজদায় নত হই, অশ্রু ছাড়ি, আল্লাহর স্মরণে হৃদয় গাড়ি, জীবনের সবগুলো অনুতপ্তের পানি দিয়ে। অনুতপ্ত মানুষকে চাবুক যতটা আঘাত না করে, অনুতপ্ত মানুষকে তার চেয়েও বেশি আঘাত করে। কয়দিন অনুতপ্তের চাবুক মেরেছি নিজেকে, কয়দিন এই যে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে জীবনকে চালিয়েছি, মনচাহি জীবন চালিয়েছি, আল্লাহর আদেশ নিষেধের সাথে বিদ্রোহ করেছি। যখন কোনো ভালো কাজের ডাক এসেছে তখন স্বইচ্ছায় স্বেচ্ছায় এবং আনন্দ চিত্তে সেখানে যাইনি, আমরা সেখানে যেতে ব্যর্থ হয়েছি। এজন্য অলিরা, একজন অলি বলেছিলেন যে আমার নফসকে আমি চাবুকের আঘাত করে শাসন করেছি। অনুতপ্ত কেন হবে না? যখন আমার নফস স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর ইবাদত করতে আগ্রহী হতো না, তখন 2 বছর পর্যন্ত আমি আমার নফসকে পানির কষ্ট দিয়েছি। 2 বছর পানির কষ্ট দেওয়ার পর আমার এই নফসকে আমি সোজা করেছি। তো আমরা কিছু করছি, সেটা করছি না, আমরা আমাদের নফসকে শাসন করতে আমরা ব্যর্থ হচ্ছি। তো যাই হোক, আমরা যেটা আজকে বলতে চাই সেটা হলো, আমরা আসলে নিষ্ঠুর হয়ে গেছি, নির্দয় হয়ে গেছি। পাখি মরলে পাখি কাঁদে, কাক মরলে কাক কাঁদে, মানুষ মরলে মানুষের চোখ থেকে অশ্রু আসে না, আল্লাহর কথায় নরম হয় না মন। আল্লাহ বলেছেন, অথচ যে পাথরের মধ্যেও কিছু পাথর আছে, যে পাথরগুলো ভাঙলে পানি বের হয়। পাথরের মধ্যেও এমন কিছু পাথর আছে যা থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়। পাথরের মধ্যেও এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়, ধসে পড়ে, চূর্ণ বিচূর্ণ হয়। আর তোমাদের অন্তর এত শক্ত হয়ে গেল পাথরের চেয়েও যে তোমাদের অন্তর নরম হয়ে একটু চোখ থেকে অশ্রু ঝরে না। আল্লাহ তাআলা আমাদের অশ্রু ঝরার মতো অন্তর করে দেখ এবং দুটো চোখ সেরকম দান করুক যে চোখ থেকে আমাদের অশ্রু ঝরবে। দর্শক, অনুতপ্তের অশ্রু ফেলা, চলুন এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। তন্ময় হয়ে শুনছিলাম, অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। আমি হারিয়ে গিয়েছিলাম আপনার কথার মধ্যে, যে অনুতপ্তের অশ্রু ফেলা। আসলে আমরা যদি মহান রবের কাছ থেকে নিষ্কৃতি পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু অনুশোচনায় দগ্ধ হতে হবে, অনুতপ্ত হতে হবে। অতীত জীবনে কি করেছি সেটাকে সামনে উপস্থাপন করে সামনের পথ চলতে হবে। অতীতে যা ভুল করেছি সে ভুল আর কোনোদিন করব না, এই কমিটমেন্ট আল্লাহকে দিতে হবে। আমি অনুতপ্ত হব, লজ্জিত হব, তারপর কমিটমেন্ট দিয়ে যখন মহান রবের কাছে বলতে পারবো, তখনই কিন্তু মহান রব আমাকে জড়িয়ে ধরবেন এবং আমাকে আদর করবেন, যে আদর পৃথিবীর কেউ দিতে পারে নাই, এমনকি পিতামাতাও দিতে পারে নাই যে আদর, সে আদর কিন্তু দিবেন কে? মহান আল্লাহ তাআলা। তো অনুতপ্তের অশ্রু ফেলা অত্যন্ত চমৎকার একটি বিষয় যেটা আপনি নিয়েছেন। আপনি একজন আল্লাহ প্রেমিক মানুষ, এই জন্য বিষয়টাও নিয়েছেন, নির্বাচন করেছেন ঠিক সেরকম। আমরা যদি প্রত্যেকেই যদি একটু চিন্তা করি যে আল্লাহ তাআলা এই আল্লাহর ভয়ে যারা কাঁদে,
অনুশোচনায় দগ্ধ হয়ে যারা কাঁদে তাদের যে কি মর্যাদা, এবং আল্লাহর ভয়ে নবী রাসূল সালফে সালেহীন তারা সকলেই কিন্তু কেঁদেছেন। আপনি যদি ওলি আল্লাহদের কথা ভাবেন, তারা যতটা না নিজের জীবনের জন্য কাঁদে তার চেয়ে বেশি কাঁদে তার মহান রবের কাছে তার কৃত অপরাধের জন্য। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটু শিক্ষা নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেন তার দাড়ি মোবারক ভিজে যেত, বুক ভিজে যেত, এত কাঁদতেন। সিজদায় যখন পড়তেন, সিজদায় পড়ে গেলে অন্যরা ভাবত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমরা তো জানি যে আল্লাহ তাআলা আপনার পূর্ব এবং পর সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও কেন আপনি এত ক্রন্দন করেন, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না যে আমি আল্লাহর কাছে একজন আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, কৃতজ্ঞ বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে উপস্থাপিত হই? তার মানে তার কোনো গুনাহ না থাকার পরও মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দেওয়ার পরও যে মানুষটি এত কাঁদতেন, তাহলে আমাদের কি করণীয়, আমাদের কি করতে হবে? আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি কিন্তু আমাদের ঈমান বৃদ্ধি পায় না, অথচ আল্লাহ বলছেন ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যদি তুমি মুত্তাকি হতে পারো তাহলে তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তোমার ঈমান বৃদ্ধি পাবে, তোমার মধ্যে শিহরণ জাগবে, তুমি আল্লাহর প্রেমে উদ্বেলিত হবে, তুমি আল্লাহর প্রেমে পাগল পারা হবে। কারণ তুমি যদি আল্লাহকে সত্যি ভালোবাসো তাহলে আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, তোমার সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহর প্রতি, পৃথিবীর কারো দিকে না। আল্লাহর জন্য মানুষ অনেক কিছু করতে পারে, আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা বৈরাগ্যপনা অবলম্বন করে। দুনিয়ার কোনো স্বাদ তার কাছে ভালো লাগে না, কারণ তার কাছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তার কাছে পরকালীন জীবনটাই দুনিয়ার জীবনের চেয়ে আরও সুন্দর। এখন আল্লাহর ভয়ে যদি আমরা কাঁদতেই পারি, এবং এই কাঁদাটা তো আমাদের প্রত্যেকের প্রয়োজন। দেখুন, আমি যদি এভাবে একটু বলি, আপনি এক ফোঁটা অশ্রু দিয়ে আপনার পানির তৃষ্ণা মেটাতে পারবেন না, এক ফোঁটা অশ্রু দিয়ে কোনো গায়ের জামার দাগ মুছতে পারবেন না, এক ফোঁটা অশ্রু দিয়ে আপনার ওই যে তাওয়ালটা সেটাও আপনি ভিজাতে পারবেন না। অথচ এই এক ফোঁটা অশ্রুর মূল্য আল্লাহর কাছে এত বেশি যে আপনি জীবনে বহু পাপ করেছেন, অন্যায় করেছেন, শুধু এক ফোঁটা পানি যদি আপনার চোখ থেকে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একমাত্র ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবেন। আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন, তাহলে সেই এক ফোঁটা ফোঁটা দিয়ে পৃথিবীর কোনো উপকার না হলেও আমার আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুতরাং এক ফোঁটা পানির অনেক মূল্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে এবং হাত তুলে সে যখন কাঁদে, কাঁদার পর যখন তার চোখ থেকে মেসনা রাসি জুবাব, একটার মাছির ওই কি মাথা পরিমাণ যখন পানির ফোঁটাটার গাল বেয়ে যখন পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীতে আল্লাহ তাআলা শয়তানকে অসীম শক্তি দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, এবং দুশমনির সকল কিছু সে আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে করেছেন। বলেছেন তুমি যে বান্দার, যে মানুষের জন্য আমার দপ্তর আমি হারালাম, আমি ওই মানুষগুলোকে সামনে পিছনে ডানে বায়ে সব দিক থেকে আমি আঘাত করব, আমি কল্যাণের পথে বসে থেকে তাকে পথভ্রষ্ট করব। আমার আল্লাহ কিন্তু তখনও বলেছেন তুমি আমার নেককার বান্দাদের কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এত ভালোবাসেন, নেককার বান্দাদেরকে শয়তান তার অসীম শক্তি থাকা সত্ত্বেও কিছুই করতে পারবে না। আমরা কি পারি না একটা নেককার বান্দা হিসেবে নিজেকে উপস্থাপন করতে? আমাদের প্রয়োজন শুধু একটু চোখের পানি ফেলা। মিস্টার রাসি জুবাব বলেছেন যে ওই যে মাছির যে মাথাটা এই পরিমাণ একটু পানি যদি পড়ে, তাহলে আল্লাহ কী করবেন? আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন কোনো ব্যক্তি যদি চোখের পানি ফেলে ওই ব্যক্তিকে জাহান্নাম কখনোই স্পর্শ করতে পারবে না। যেমনটি আপনি বলেছিলেন যে আইনানি লা তামাসসাহুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুটো জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। বলছেন জাহান্নামের আগুন দুটি চোখকে কখনো স্পর্শ করতে পারবে না, তোর মধ্যে একটা চোখ যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে।
আমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই তাহলে আমাকে অনাদি অনন্তকালের জাহান্নামে জ্বলতে হবে। এই কথাটি চিন্তা করে যে ব্যক্তিটি কাঁদে, ওই চোখকে আল্লাহ কোনোদিন জাহান্নামে ফেলবেন না। আর যে চোখ সীমান্ত পাহারা দিয়ে দেশবাসীকে রক্ষা করে, ওই চোখকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। সুতরাং আল্লাহর আদালত থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে বেশি কিছু না, শুধু গভীর রজনীতে ঘুম থেকে উঠে সল্লু কামা সল্লু, যখন তুমি ওই টাইমে ঘুম থেকে উঠো এবং নামাজ পড়ো যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যাবে, সল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এত সুযোগ দিয়েছেন, আমরা এই শীতকালে যেন অন্তত গনিমত মনে করে, গনিমাল বারেদা হলো এই শীতকালের রোজা এবং রাতের ইবাদতগুলো, এগুলো যেন আমরা করতে পারি। এবং আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যে আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, আল্লাহ বলছেন যে তারা বেশিক্ষণ পিঠ দিয়ে তারা ঘুমিয়ে থাকে না, তারা রাতের কোনো এক প্রহরে উঠে এবং আল্লাহকে ডাকে এবং প্রত্যুষে তারা আল্লাহকে ডাকে এবং অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। যখন পৃথিবী সব নীরবে নিস্তব্ধ থাকে তখন সে ঘুম থেকে উঠে তার মহান রবকে ডাকে, যেই মহান রব তাকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে আর বলে, কি তোমার প্রয়োজন আমার কাছে বলো। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কমিটমেন্ট দেই ঠিক, কিন্তু নামাজটা পড়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি কমিটমেন্ট লেস হয়ে চলে যাই, অন্যের কাছে দ্বারস্থ হই। আমি এমন একজনের কাছে হাত পাতি যিনি আরেকজনের কাছে মুখাফিক্কি, অথচ আল্লাহুস সামাদ মুখাফিক্কিহীন, সেই আল্লাহর কাছে আমি হাত পাতি না, বলি না। আমি ডাকবো কার কাছে, সেটা আল্লাহ বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব, যত গভীর রজনীতে হোক। দেখুন, আমরা যদি আমাদের বাবা মার কাছে যদি বেশিক্ষণ যদি তাকে কি করি, তাকে ডিস্টার্ব করা বলা হয়, এটা আমাদের ভাষায় ডিস্টার্ব হয়, একটা জিনিস বারবার চাই, সে কিন্তু ডিস্টার্ব ফিল করে। কিন্তু একজনই শুধু আছেন যার কাছে বারবার চাইলে তিনি খুশি হন, তিনি হলেন আল্লাহ। যত চাইবেন, যত বলবেন, যত তার কাছে অনুনয় বিনয় করবেন, ততই তিনি খুশি হবেন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুতরাং আমরা তাকেই ডাকবো। যদি ডাকতে পারি তাহলে কী হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, বলছেন যে ওই ব্যক্তি, আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করে, সেই ব্যক্তি কশ্চিনকালেও জাহান্নামে যাবে না। এটা এত অসম্ভব যে বলছে হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারআই, বলছে ওরানের মধ্যে দুধ বের করার পর এটাকে ফেরত দেওয়া যেরকম কঠিন, ঠিক তেমনি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে যদি কাঁদে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়াটা কঠিন। আল্লাহু আকবার। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ দেখিয়েছেন। কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যশীল হয় এবং তার নিষিদ্ধ কার্যাবলী থেকে সে নিজেকে বিরত রাখে এবং চোখের পানি ফেলে দেয়, মহান রব তাকে এত মর্যাদা দেন। যেমন তাবুক যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবা, তিনি যখন 30,000 সাহাবী নিয়ে, একেবারেই শেষ প্রান্তে 30,000 সাহাবী নিয়ে যখন যাচ্ছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগতা প্রকাশ করে বললেন যে তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করতে পারিনি, তোমরা যেও না, তোমাদেরকে রেখে গেলাম। তাদের চোখের পানিগুলো আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাগুলো বলছেন যে ওই পিয়াসী ব্যক্তিরা আল্লাহ রাসূল এবং তার মদিনায় তারা যেখানে আছে, তারা সেখানে তোমাদের সাথে সাথে আছে। নবীজি বললেন, সাহাবারা বললেন, হে আল্লাহ রাসূল, তারা তো সবাই মদিনায়। বলে না, তারা মদিনায় থাকতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে এমনভাবে বরণ করেছেন যে তারা এখন তোমাদের সাথেই আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতাকে লক্ষ্য করে বলছি, আসুন না আমরা আল্লাহর ভয়ে কাঁদি, চোখের পানি ফেলি। আল্লাহ বলছেন, লা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হই এবং আমরা যেন তওবা করি, তাওবাতান নাসুহা যদি করতে পারি। আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যদি আল্লাহর কাছে অনুশোচনায় দগ্ধ হয়ে, অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা একটি মোনাজাত করছি, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা
জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে ভয় লাগে। গুনাহ করেছি, মিছে মিছে ইবাদত জীবন কাটিয়েছি, ইবাদত করিনি। মিছে মিছে কাটাইলাম জিন্দিগি, প্রাণ ভরিয়া না করিলাম বন্দিগি। এখন গুনার বোঝা মাথায় লইয়া হাঁটিতেছি, মাপ করিয়া দাও গো মাওলা, এলাহি তুমি যদি মাপ না করো মোদেরে, মোরা এখন যাব বলো কার দ্বারে। রব্বুল আলামিন, দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, মৃত্যুর বিছানায় যখন পড়ে যাব, শেষ নিঃশ্বাসের ঢেউ যখন আসতে পড়বে, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, সবাই মিলে অচেনা অজানা এক জায়গায় নিয়ে যাবে। দিনের বেলা যেই জায়গা দিয়ে হাঁটতে ভয় লাগে, অমাবস্যার রাতে ওই কবরে কেমনে একা থাকবো। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। দিন দুই চারি কেন্দে সবাই, কেউ তো খবর নেবে না। রব্বুল আলামিন, ওই কবর মোদের জন্য তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।